দলে দলে ছুটে চলছে, হেঁটে কিংবা গাড়িতে, যে যেভাবে পারছে ছুটছে, কিন্তু কোথায় যাচ্ছে শুধু এই প্রশ্নেরই উত্তর জানা নেই তাদের। আমরা পূর্বাঞ্চল থেকে এসেছি, তারপর আমরা ইউরোপীয় হাসপাতালে চলে যাই, সেখান থেকে রাফায় গিয়েছিলাম, তারপরে আমরা বনি সুহেলায় ফিরে যাই, সেখান থেকে নাসের হাসপাতাল, এখন আমরা সমুদ ক্যাম্পে ছিলাম। আল্লাহ জানেন এরপরে আমরা কোথায় যাব, কাল কোথায় থাকবো। নতুন করে এবার ইসরায়েলি নির্দেশ এসেছে, গাজার খান ইউনিস শহর ছাড়তে হবে, কিন্তু কোথাও নিরাপদ জায়গা নেই। এটি জেনেও প্রাণ বাঁচাতে গন্তব্যহীন পথে পালিয়ে যাচ্ছে লাখো ফিলিস্তিনি। জাতিসংঘের হিসাবে এই সংখ্যা 2.5 লাখেরও বেশি। এমনকি খালি করতে হচ্ছে হাসপাতালগুলো। তাই খান ইউনিসের ইউরোপীয় হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে রোগীরা। কিন্তু হতাহতের অনেকের অবস্থা এতটাই নাজুক যে তাদের সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। গোটা গাজা শহরে এখন আর কোনো হাসপাতাল নেই, সবই ধ্বংস হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখন হয় ইসরায়েলি হামলায়, নয়তো চিকিৎসার অভাবে মৃত্যুর অপেক্ষায় এসব রোগী। গাজায় এটি ছিল আমাদের শেষ জায়গা, এটাই গাজার শেষ হাসপাতাল, যেটি চালু ছিল। অন্য কোনো হাসপাতাল নেই, সব হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। এখন এই হাসপাতালে যে থাকবে, হয় সে আহত হবে, নয় সে মারা যাবে। খান ইউনিসের চলমান একমাত্র এই হাসপাতালটিও বন্ধ করে দেওয়া হয়েছে। বের হয়ে যাচ্ছেন শেষ চিকিৎসকও। সব রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে, নিবিড় পরিচর্যা বিভাগ থেকে শুরু করে হাসপাতালের বাকি বিভাগগুলোতে, এমনকি জরুরি বিভাগ থেকেও। এখন কোনো রোগী, কোনো মেডিকেল টিম নেই। আজ আমি এখানে শেষ ব্যক্তি এবং আমি 1 ঘন্টার মধ্যে চলে যাব। পুরো গাজা শহর ধ্বংস করে মাটির সাথে মিশেও থামছে না বর্বর ইসরায়েল। উল্টো নতুন করে আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের নির্মূল আর জিম্মিদের মুক্ত করা না পর্যন্ত গাজায় নৃশংসতা চলতে থাকবে। আর তাই হয়তো পথ চলতে চলতে, পালাতে পালাতেই মৃত্যু হবে এখনো সৌভাগ্যক্রমে বেঁচে থাকা অসহায় নিরীহ গাজাবাসীর। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক।